রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গিফট আজকে তো গিফটের সমারোহ হয়ে গেছে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله सैयदीना चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले मौलाना अल्लाहु 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 अल्लाह प्रेमिकेर आवाज আর একটু মধুর হবে আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله সকল ইমানদার ভাইদের কাছে অনুরোধ শেষবারের মতো যার যত শক্তি আছে আল্লাহর নামের জিকিরে জবান খুলে দিব দুই হাতটা রবের দরবারে তুলে সবাই হাত তুলে ঈমানি আওয়াজে আল্লাহু 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 সবাই একবার বলি মারহাবা হয় নাই আশিকের আওয়াজ আরো জোরে হবে বলি মারহাবা অধ্যকার টোরাগড় হুসাইনিয়া মানবিক সংগঠনের উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসায় আল্লাহ অধ্যাপক
শাহ জামাল তালুকদার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের মান্যবর প্রধান অতিথি উস্তাজুল উলামা হুজুর কিবলায়ে আলম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, প্রশাসনের ভাইয়েরা, আমার উপস্থিত আল্লাহ এবং নবীর প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে শক্তির সাথে মোহাব্বতকে যোগ লাগিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিলের আওয়াজ শুনছি, আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। যেদিন আমরা থাকবো না, মাটির ঘর হবে আমাদের আপন, চারদিকে থাকবে মাটি, আপনরা দূরে ঠেলে দিবে, কবরস্থানে শুইয়ে দিবে। সেই কঠিন দিনে দুনিয়াতে থেকে যেন কিছু মুমিন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, যারা আমাদের জন্য দোয়া করবে, শান্তির জন্য দোয়া করবে, এমন মুমিন যেন আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে। সবাই বলি আমিন। রাত অনেক হয়েছে, আমি আপনাদের এই ভালোবাসার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখবো যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা, শব্দ, বাক্য কাউকে নেওয়ার দরকার নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মোটামুটি 10-15 মিনিট সময় কি সবাই দিতে পারবো ইনশাআল্লাহ? পিছনের ভাইরা দিতে পারবো? আমরা যেহেতু দূর থেকে এসেছি আপনাদের ডাকে, আপনারা তো কাছ থেকে এসেছেন, ঠিক না? দুই দিকের মহাব্বত যেন আল্লাহ কবুল করে। আমার পূর্বে এমন একজন ব্যক্তিত্বর আলোচনা আপনারা শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে, যাদের ছাত্র হওয়ার জন্য অনেকে স্বপ্নে দেখে, স্বপ্নে বসে থাকে, যাদের ক্লাসে বসার জন্য অনেকে বছরের পর বছর অপেক্ষা করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারে না, এমন একজন হাস্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে এসেছে। 2-4টি কথা বলেছেন, এটাই আমাদের জন্য দোয়া। কারণ উনি যে বয়সে এখানে পর্যন্ত এসেছেন, এই বয়সে আমি কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস করব? একটু বলি না ভাইয়া, সাহস করবো আমরা? না, আমরা সাহস করতেও পারবো না, কিন্তু ওই ঈমানি শক্তির বলে চলে এসেছে। আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান। আর একটু আস্তে করে বলা যাবে? আরো যত উলামায়ে কেরাম আমার ডানে বামে বসে আছেন, আল্লাহ সকলের ইজ্জতে, ইলমে, হায়াতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন। আমি আপনাদের ছোট ভাই 2-4টি কথা বলবো। উলামায়ে কেরাম যারা আছেন, তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করব। প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, কারণ এই একটা বিষয় সবার উদ্দেশ্যে বলি, উলামায়ে কেরাম নয়, ওনারা শুধু আমার জন্য দোয়া দিবেন, আমার ভাইদের উদ্দেশ্যে। 2টা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। কয়টা বিষয়?
একটা বিষয়ের নাম হচ্ছে ঈমান, আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন। কয়টা বললাম? ঈমান আর জীবন। এই দুইটা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ। একটু কথা বলি না রে ভাই, দুনিয়াও শেষ, মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন, ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন। কারণ যেটা আপনি ছোট ভাইকে দিয়ে দিবেন, 4 বছর পর হয়তো এর চাইতে বড় দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 10 বিঘা জমির মালিকও হয়তো বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি ঈমান চলে যায়, আমি কেন বলবো, আমার ঈমানদার ভাইয়েরা বলেন না, একবার যদি জীবন ধ্বংস হয়ে যায়, একবার যদি নেশার জগতে ঢুকে যাওয়া যায়, একবার যদি সেকা গাইয়া বেকা হয়ে যায়, আরো জোরে বলেন, ব্যবসা রিটার্ন আসবে, আসবে, স্বাস্থ্য রিটার্ন আসবে না, বলেন না, স্বাস্থ্য রিটার্ন আসবে। এবার বলেন কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না? কয়টা? একটার নাম ঈমান, বলেন সবাই বলেন, একটার নাম, আরেকটার নাম জীবন। এবার বলেন জীবন কয়বার? দুনিয়াতে আসছেন কয়বার? মাটির উপর আসছেন কয়বার? নিঃশ্বাস নিতেছেন কয়বার? দুনিয়া থেকে যাবেন কয়বার? হাজার চেষ্টা করলেও ব্যাক গিয়ার দেওয়া যাবে। 2 বছর থেকে 5 বছর হয়ে 10-15 বছর, যে আজকে আপনার জীবন 30-40 বছর, ব্যাক গিয়ারে দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে? তো যারা পরীক্ষায় ফেল করে, রাগ করে, দুঃখ সহ্য করতে না পারে, তারা কই? বলেন না কোথায়? কবরে বলেন না, তারা কোথায়? দুনিয়া 24 সাল গিয়ে 25 সালে সে কবরে। তার আমলে ছিল আইফোন 6, এখন 16 প্রো ম্যাক্স, বেচারা কবর থেকে কইতেছে মাইলে বীরের কিল্লে চলে আইছি। বলেন না, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ভালো লাগলে নিবেন, বলে যায় কথা। জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম, সাথী একজনের দরকার, মানলাম, সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানায় দেয়, আপনার রাতকে যদি নির্ঘুম বানায় দেয়, কথা বলতে হবে, নির্ঘুম বানায় দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানায় দেয়, আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেশার লেভেল বাড়ায় দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বাস্তবতা আসলে আবেগ আর, বলেন না, আবেগ আর কাজ করে না, আবেগ আর। সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টোনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয়, আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা কয়, আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায়, তারে নিয়ে থাকো। তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে, মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল, শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল, মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম? সবার মুখে আমার আওয়াজ শুনতে চাই, কয়টা? একটার নাম ঈমান, বলেন একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে,
কতগুলো তো ফ্রেমে শাখা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, নেশা। ভাইয়া ভাইয়া প্লিজ 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 ভাইয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু কেউ কয় না, একবার বলি মারহাবা। তো অনেকে কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে কালকে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরো সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে তখন হে নিজে কয় থু। কথা বলেন না রে ভাই। এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে। জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা বলেন, ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলে বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ, এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2-র বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়। এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আপনি আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে মাগরিবের এই অটোবাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর আমি কি জানি, আমি তো অটোবাস করে লেছি সবকিছু। আসরের পরে মাগরিবের আগে মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কত কথা বলেন। মা বাবারও দোষ আছে না নাই? মনে আসছে কথা, প্রাসঙ্গিক, দীপ্তহীন কণ্ঠে বলে যাই, মা বাবার সেবা না করলে যেরকম হাসরের ময়দানে আল্লাহ সন্তানদেরকে প্রশ্নবিদ্ধ করবে, ঠিক তেমনি ভাবে 10টা সন্তানকে যদি মা বাবা এক চোখে না তাকায়, সেজন্য মা বাবাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় দিবে। যে ছেলে টাকা কামাবে ওইলে আমার আদরের ছেলে। যে ছেলে টাকা কামাবে তার বউ হচ্ছে ঘরের রাজা, রানী হয়ে থাকে, তার বাচ্চারা নাতিরা হয় একদম সবচাইতে দামি। আর যে ছেলে টাকা কামায় না, তারাও দাম দেয় না, তার বউরের দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, আদর করে না, মায়া করে না। এমন দাদা দাদি নানা নানি আছে না? না। হাসরের ময়দানে আল্লাহ। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ সবার জন্য বলেন, আল্লাহ সবার জন্য। মা বাবাকে জিজ্ঞেস করবে, সন্তানকে জিজ্ঞেস করবে, আলাদা আলাদা প্রশ্ন। সন্তানকে বলবে মা বাবা সেবা কি করছস ক। মা বাবাকে জিজ্ঞেস করবে সন্তানের দায়িত্ব কি পালন করছস ক। কারো স্যার আমরা তো এতদিন একদিকের কথাটা মনে পড়ে শুধু সন্তানদেরকে সবাইছে মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর, মা বাবা সেবা কর। ওই কথাও তো বলতে হবে, ও মা সবাইকে এক নজরে দেখছেন নাকি মুরগির রানটা। কথা বলে না, কথা বলে না কি রে, মুরগির রানটা ছেলে যেটা। এই কাজ করা কখনো নবীর উম্মতের কাজ হতে পারে। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমি আমার ভালোটা ভাববো, আপনি আপনার ভালোটা ভাবেন। নিজের ভালো পাগলও বুঝে, নিজে বাঁচলে পাবেন না। বলেন নিজে বাঁচলে। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি কোন কাজটা করেছি জানেন? আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা জীবনের সবচেয়ে বড় বোকামি করছি, 85% লাইফের টাইম আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে কাটাই ফেলছি। অন্যের পিছনে এমন মনোযোগ দিছি শুধরানোর আর বলেন না ভাই, আমি আমারটা বলছি, আপনারা আপনারটা বলেন। নিজেরটা আর শুধরানোর টাইম। আসুন, এই জীবনকে আর পাবেন না। আমি বলতে থাকতে 10-15 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর বেশিক্ষণ বিরক্ত করব না। আপনারাও তো অনেক কষ্ট হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছেন আপনারা।
বিরক্ত হয়ে গিয়েছেন? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা। উপরে তুলছেন না? না, কানেকশন হবে না। ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। আমিন। এবার আমি বলছি, আপনারা শুধু ওই যে বললাম সূত্র মনে আছে তো ইনশাআল্লাহ? a plus b whole square is equal to a square plus twice ab plus b square। ভাইয়া প্লিজ প্লিজ একটু গরম করো না, মামলা করে দিব। a plus b whole square is equal to a square plus twice ab plus। যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য ফানিবাদ। বলেন বলেন। অনেকের সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে, অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে কয় এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন, আসারা নাই, আসারা নাই। সারা রাত ধরে কয়ে অঙ্ক বেড়া কেডা আবিষ্কার করলো। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কয় আল্লাহ এইবারের মতো ফাঁস করে দাও, জীবন আর কোনোদিন হয়তো না। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন আছে না না? পরীক্ষায় আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে ধরছে। আমাদের মতো বাটফার পৃথিবীতে আর। এবার আসলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাই প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? 2 বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চায়। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই আমি, খুব বুঝবেন কথা। ভাইয়া ভাইয়া প্লিজ। তবে মোবাইল পকেট সাবধান, একটু পকেটে হাত দিয়ে দেখেন আসেনি কোনো, নাকি লইয়া গেছে। আচ্ছা আচ্ছা ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায়, তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে 2 বেলা একটু শান্তিতে ভাত খাইয়া একটু ঘুমাইতে চাই, আর কিছু চাওয়া নেই, আর কিছু চাওয়া নেই। কথা বলেন, কথা বলেন, আর কিছু চাওয়া। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই। আছে? এখান থেকে সুখী না, সবাই সুখের অভিনয় করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই। সবাই সুখে থাকার অভিনয় করে। যতগুলা হাসি আছে, এইসব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায়, দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো, বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও
সুখ নাই, যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরে সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীদের অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ হাত নামান, শান্তি। এবার আমি কই, যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম। আব্বা তো আমার কথা বুঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগা বিয়ে করলাম, কিতার লাগা বিয়ে করলাম। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বিচ্ছে হইলে আমারে বিদেশ পাঠাও। আছে না, আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কিনলে গাইলাম এই দেশে, কিনলে গাইলাম বাংলাদেশে। কথা বলেন, কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউর অন্তরও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগোজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই। মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই। ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন, ডাক্তার মহোদয় বলে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। আমি যখন ইয়োগা টিচারে গেলাম, ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? হয় আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয় হে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই, ডাইনে যেতে গেলে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই, আমারও শান্তি নাই। ইয়োগাওয়ালা শান্তি নাই, ডাক্তারওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তি নাই, প্রফেসরওয়ালা শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পরে সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান পারলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহ ওয়ালা বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল, হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহ ওয়ালা জানালে হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম। সব অশান্তি ওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম। যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনিই জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইট দিলে কি হয় উনি ভালো জানে, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন। ও কোরআন আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয়, আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দে, ও বান্দারা মনের কান চরমার কান খুলে
শুনে রাখ, শান্তি আমি আল্লাহর দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি। এবার আওয়াজ দিয়ে বলেন, কারো যদি দ্বিমত না থাকে, আমাদের দরকার সুখ শান্তি, আমাদের দরকার সুখ শান্তি। দিবেতে পারেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন, মুমিন হ সুখ নে, মুমিন হ শান্তি নে। আমরা শান্তি নাই, তার মানে এখনো মুমিন হতে পারি না। বেশি বিরক্ত করব না, একটু বলি। কেউ কেউ এসি রুমে শান্তি পায় না, আর ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে। আমি শুনি নাই, আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরো বড় হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি পড়ে। এই না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে। এবার বলেন মারহাবা। এসি রুমে শান্তি, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে। আরো জোরে জোরে জোরে। পানিওয়ালা ইয়াজিদ শান্তিতে নাই, পানিহীন ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তি। শুনি নাই আমি, আরো জোরে। আমি সবার মনোযোগ চাচ্ছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আছে। আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়েন। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আল্লাহু আকবার। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G গতি। শুনি না আরো জোরে। আমার মনে হয় আমি আপনাদেরকে বিরক্ত করে ফেলতেছি। আচ্ছা, যাদের আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যাও, সমস্যা নেই। কারণ লক্ষ মানুষের দরকার হয় না, প্রেমিক যদি একজন থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখে না, সে আল্লাহ কোয়ালিটি দেখে। মনে করেন একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে, 10 কোটি দেনেওয়ালা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, আর 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্ট গুলো সবসময় মাথায় রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কতগুলো বিশ্বাস করতে পারতেছেন? এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালামের কি সন্তান? বলেন না। এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা হাওয়ার বাড়ি কোথায়? জান্নাতে। বাপের ফোলা হিসাবে আপনি জান্নাতের কিছু পাইবেন। অংশীদারে পাইতেন না? কি তো বুঝাইতে পারি না, বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদমের ফোলা হিসেবে তো জান্নাতে অংশীদার। আমার অংশীদার আছে, আপনার নাম আপনি জানেন, আমি জানি না, আপনার নাম নেই। আছে
মা হওয়ার ফলা হিসেবেও তো মা জান্নাতে না পাইবেন কিন্তু। আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্য বানান নাই, ফেরেশতার জন্য বানায় নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, আমি কি বুঝাইতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই তিনটা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, উপায় নাই। ভাই কথা বলে না রে ভাই, এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন, আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আচ্ছা, আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে, আবার ফিরে যাব জান্নাতে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় শয়তান জান্নাতে তুই পারতি না, আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না, যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা হাজার গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে, একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দি। শান্তির দরকার আছে নি? বৃষ্টির মধ্যে ভিজাইয়া ফটানোর চেষ্টা করে আই লাভ ইউ আছে। আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ, আপনারা উত্তরটা দিন আই লাভ ইউ। কি কইছেন যুবক? একটু শূন্য। আই লাভ ইউ, এতটুকু কথা বুঝতে পেরেছেন? এবার বলেন ভালোবাসার দরকার আছে না নাই? রিয়েল ভালোবাসা কেমনে পাবেন জানার দরকার। আমি আপনাদেরকে শেষ কথা বলি, বিরক্ত করছি না, একটু খেয়াল করবেন প্লিজ। ভাইয়া ভাইয়া মনোযোগ, কথা বললেন না প্লিজ। কারো কি বেশি তাড়া আছে? অন্তত আমার চাইতে তো দূরে যেতে হবে না আপনাদেরকে, যতটুকু যান আমার চাইতে দূরে, তো বাস এতটুকু। সবার জীবনে ভালোবাসা দরকার আছে, ভালোবাসা ছাড়া শান্তি হবে। এবার বলেন ভালোবাসা কি কান দিয়ে নাকি হাত দিয়ে নাকি মন দিয়ে? এই জিনিসটা একটু বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর চুলের আগা থেকে পা পর্যন্ত সব তোর, কিন্তু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা তোর সারা শরীরে সব তুই রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ, আমি যদি মনটা তোমার নামে দিয়ে দিই তাহলে মা বাবাকে ভালোবাসবো কিভাবে? আমি যদি মনটা তোমাকে দিয়ে দিই, স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবো তো বাসবো কিভাবে? রব বলে যে আমি সিস্টেম করে দিব, টেনশন করিস না। তুই নবীর প্রেম দিয়ে সাজিয়ে, আমি আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে আমার নামে রেজিস্ট্রি করে দে। এই অন্তরে যাদের ভালোবাসা যতটুকু দরকার হবে, আমি আল্লাহ ততটুকু। তাইলে কি হবে? কেউ তোরে ছাকা দিলে তুই আর বেকা হইতি না। যুবকরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছাকা খাইলে আর বেকা হওয়ার সুযোগ। এবার আসেন, শক্তি তিন প্রকার। ভাইয়া শক্তি কয় প্রকার? একটা হচ্ছে দেহের শক্তি ভাইয়া, একটা হচ্ছে দেহের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। মনের শক্তি। কয়টা গেল? দুইটা। কোনো কিছু আলগাতে লাগে কিসের শক্তি? দেহের শক্তি। রাতের বেলা যখন এখন যাইবেন, বাড়িতে যাওয়ার সময় যদি দেখেন ঘরের সামনে একটা কুত্তা দাঁড়ায় রয়েছে, মনের শক্তি। হেও দাঁড়ায় রয়েছে দূর থেকে, মনের শক্তি লাগবে। আর কুত্তারা কয়, কুত্তা তারা দেখে কয় যাইবো যাইবো যাইবো। আরেকজন সেকে পাস করে চলে যাচ্ছে, এখন সে বলে যে কি রে তোর ভয় লাগে না? না বেটা, মনের শক্তি। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। এই শক্তি কি শক্তি? মনের শক্তি। অনেকে আছে দেখবেন রাত্রে ঘুমানোর সময় একা ঘুমাইতে পারে না, হে মনে করে তার পা দিয়ে আইতাছে। কি ভাই কথা বলেন না রে ভাই? রাত্রে ঘুমানোর সময় কোন রকম সাপের স্বপ্ন একবার দেখে, হে চোখটা বন্ধ করলেই হয়,
আমি কি বুঝাতে পারছি কথা? একটা দেহের শক্তি, একটা মনের শক্তি। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। পৃথিবীতে যতগুলা মানুষ চলে তো সবারই শক্তির দরকার, দেহের শক্তি, মনের শক্তি। মনে রাখবেন ভাইয়া, আল্লাহ পাকের অনেক বড় দয়া আমরা মুসলিম জাতির উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা এক্সট্রা জেনারেটর দিয়েছেন। সব মানুষকে দিয়েছেন কয়টা? দুইটা। সব মানুষকে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তিনটা। দেহের শক্তি, মনের শক্তি, আর একটা শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে ঈমানী শক্তি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যে টুর্নামেন্ট গুলা হয় দেখবেন, ফুটবল কিংবা ক্রিকেট, 11 জন 11 জন, 10 জন 10 জন, 9 জন 9 জন একটা ভাগ হয়। আপনি নিয়ে গিয়েছেন 9 জন, সে যদি 90 জন আনে আপনি কি তা কইবেন? বলেন না রে ভাই। কিন্তু বদরের প্রান্তর, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের প্রান্তর পৃথিবীর সমস্ত রেকর্ডকে পাল্টিয়ে দিয়েছেন। মুসলমানের পক্ষ থেকে 313 জন যাচ্ছে, 1000 জনের সৈনিক বিপক্ষে দলে। সবাই জিজ্ঞেস করছে, সংখ্যায়ও কম, তলোয়ারও নাই, যুদ্ধের হাম্বলও নাই, বল্লমও নাই, যুদ্ধ করবা তো করবা কিভাবে? তোমাদেরকে একটু জানের ভয় লাগে না? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি, নবীর প্রেম দিয়ে জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি। তো 313 জন যে আগাচ্ছ, জনপ্রতি কয়জন করে পড়ে? একজনের বিপক্ষে কমপক্ষে 3 জন তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। তলোয়ার কি আছে? বলে যে তেমন নাই। ঘোড়া আছে? বলে যে তেমন নাই। তো কোন সাহসে যাচ্ছ? সেই দিন মুসলমানরা উত্তর দিয়েছিল, নবীর প্রেম, আল্লাহর ভয়কে সাথে নিয়ে। এই শক্তি আমাদের সবার ঈমানী শক্তি। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! আলা সুন্নাতুল জামাত! জিন্দাবাদ জিন্দাবাদ! সুন্নাহর আলোক! ঘরে ঘরে জালোক! নাইসে জালোক! উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আপনি ব্যাট ছাড়া খেলতে যাবেন, কিন্তু সাহাবায়ে কেরাম তলোয়ার ছাড়া চলে গেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি ওই কথাটা শেষ করছি ভাইয়া, মনোযোগ আছে ইনশাআল্লাহ না? ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে। এখানে একটা কথা বলি, ভালো লাগলে নিয়েন। 22,072। আচ্ছা, এটাকে যুদ্ধ হয়? কোনটা যুদ্ধ কোনটা জুলুম বুঝতে হবে। এখানে আমি সবার কাছে অনুরোধ করে একটা কথা বলি, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যায় নাই, ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই। আপনিও কি যুদ্ধ করতে কখনো মেয়েদেরকে, পরিবারকে নিয়ে যাবেন? ইমাম হোসেন যে বাচ্চা নিয়ে গেলেন, ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই, দাওয়াতে গিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম আলী মাকাম নবীজির নাতি যুদ্ধ করতে যায় নাই ভাইয়া, উনি দাওয়াতে গিয়েছেন। তাই ওনার সাথে মহিলা ছিলেন, বাচ্চারা ছিলেন, ছোট বাচ্চারা, নাতিরা ছিলেন। বলেন না, কথা বলেন না, কথা বলেন ঠিক না? বাচ্চারা ছিল। ইমাম হোসেন একা যখন নামছে, শেষ কথা, বিদায় নিচ্ছি। ইমাম হোসেন একা যখন নামছে, শরীরে রক্ত, বাবা মৌলা আলী শেরে খুদা, শরীরে রক্ত, মা খাতুনে জান্নাত মা ফাতেমা, শরীরে রক্ত, রাহমাতুল্লিল আলামিন নবীর, হাতে তলোয়ার বাবার জুলফিকার। একটু জোরে বলেন না, বুঝতেছেন বিষয়টা? আর সিডিঙ্গা বাসা থাকে হতা হতা যাতে যাত টানে, বেটা কেনারা গাট টানে, রক্ত চাই বিয়ে করি, জেনতেন ভাবে বিয়ে না করেছি, কে তুই কেউ কইলে হুকে যাবো, তুই বংশ তোয়াই বাতে নিলে হই আর নমাতে হর আর কেন জোর হন আওয়াজে, ঠিক না? রক্ত রক্তকে টানবেই টানবে। এখানে অনেক অন্য এলাকার মানুষ এসে গড় করেছেন। 100 বছর পর হলো দেখবেন আপনার নাতি ঘরে ফুতি কেমন জানি ওই বরিশাল টানে, এই নোয়াখালী টানে। রক্ত সবসময় রক্তকে টানে। ইমাম হোসেনের রক্ত কার রক্ত ভেবে দেখেন। উনি যখন নামছে কচু কাটার মতো কাটছে সবাই। জোরে কই সুবহানাল্লাহ। বুঝবেন
ঘটনার পরও কিন্তু ঘটনা বাকি থাকে। আর আপনারা জানেন জান্নাতে যারা যাবে তারা 100 পুরুষের শক্তি এক পুরুষের ভিতরে হবে। আর যিনি কারবালায় নেমেছেন উনি সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, উনি জান্নাতের যুবকের সর্দার নামছে কারবালায়। কসু কাটার মতো, আরো জোরে বলেন কসু কাটার মতো, কসু কাটার মতো। এজিদ বাহিনী কয় খাইছে না, কাম তো শেষ, কাম। এবার টোটাল অঙ্কটা মিলাবেন। ইমাম হুসাইনের কে শহীদ যে করছে, কি কাটছে? গলা কাটছে না গর্দান কাটছে? আপনারা বলেন, আমি কইতাম না। গলা কাটছে না গর্দান কাটছে? গলা কাটতে গেলে এইভাবে থাকতে হবে, আর গর্দান কাটতে গেলে থাকতে হবে। তার মানে ইমাম হুসাইনের সেল মোবারক কাটছে সিজদা অবস্থায়, আর সিজদা হয় নামাজ অবস্থায়। তারা কয় হায় হায়, কই ইমাম হুসাইন যদি আরেকবার সালাম ফিরে উঠে, কথা কয় না, ইমাম আলী মকাম যদি সালামটা ফিরায় তো কিতা করন? এখন ধর, এক্ষণে চালাইবো, এখন কর। করি না, নামাজ পড়তেছে, নামাজ পড়ে উঠলেই তো কাম শেষ। আর তোর ঘরে যাওয়ান লাগতো না, তোর আর ঘরে যাওয়ান লাগতো না। ওরা পানি বন্ধ করছে কয়দিন? 3 দিন, 4 দিন, 1.5 দিন, 2 দিন। পানি কেন বন্ধ করছে জানেননি? গরমে যখন পানি তৃষ্ণা লাগে সে এমনি দুর্বল হয়। বুঝতে পারছি কথা? শরীর যখন পানি চায় মানুষ দুর্বল হয়ে যায়, দুর্বল হয়। তারা তো বুঝতে পারে নাই, তারা তার পানি বন্ধ করেছে যার ঘরের সাথে হাউজে কাউসারের সম্পর্ক আছে। আশেকরা বুঝে নেন, আশেকরা বুঝে নেন। তারা এমন একজনের ঘরে পানি বন্ধ করেছে যার ঘরের সাথে ডাইরেক্ট হাউজে কাউসারের সাথে কি আছে? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এখানে একটা কথা মনে রাখবেন, ইমাম হোসেন পানি পাই নাই, ন চাই নাই, চাই নাই, চাই নাই, পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আর ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, তোমার কুদরতে পানি এখানে ফাটাও, আইতো। আপনার ইমান কি বলে? আসতো কি আসতো না? ইমাম হোসেন পানি পাই নাই, ন ও ইমাম হোসেন পানি চান নাই কেন? পানি ঠিক আছে, কিন্তু জালেমের হাত থেকে পানি খাবো না, জালেমের হাত থেকে পানি খাবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়াছে। সেই ইমাম হুসাইন কারবালাতে নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন, নবীর উম্মত যেখানে যাও নামাজটা পড়িও, রবের দরবারে যতই সিজদা দিবা আল্লাহ তত তোমার সম্মান বাড়াই দিবে, সম্মান বাড়াই দিবে। সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। তবে আমার একটা অনুরোধ, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, যদি সফল পেতে চান মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। যেখানে সেখানে চিল্লাইয়েন না, গালির পরিবর্তে গালি দিয়েন না, রহমত আপনার কাছেই আসবে, বলেন না ইনশাআল্লাহ। আর যারা আপনার দুশমনি করছে মাফ করে দেন, মাফ পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য বলেন মাফ করে দিয়েছি। আপনার সাথে সে অপরাধ করছে কয়টা? 10টা। আপনি আমি আল্লাহর সাথে অপরাধ করছে 1000টা, কিন্তু আল্লাহ মাফ করে দিতে প্রস্তুত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজির কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইকা, سيدي يا رسول الله ويا حبيب الله मेरा दिल रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना।
العلا بكماله شبت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه হ্যাঁ কোনটা আগামী 14 জানুয়ারি মঙ্গলবার কোন জায়গায় হাজীগঞ্জ আমিন রোড হ্যাঁ এটা দাওয়াত আগামী 14 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিয়েছেন হাজীগঞ্জ আমিন রোডে ছোট মসজিদের পাশে আল্লাহ কবুল করুক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন জোড়াগড় হোসেনিয়া মানবিক সংগঠনের উদ্যোগে এলাকার যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে যে আয়োজন হয়েছে আল্লাহ তুমি সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি কবুল করে না আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছিলাম আল্লাহ আল্লাহ দূর থেকে শুনেছি আল্লাহ আমাদের জীবনের অতীতকালের জানা অজানা কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ যাদের মা কবরে শুয়ে আছেন বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ সন্তানরা হাত তুলেছে মা বাবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ পাক জীবনে এমন এমন গুনাহ করেছি আমরা নিজের চেহারা আয়নায় তাকাতে লজ্জা লাগে আল্লাহ আল্লাহ এমন এমন গুনাহ আমাদের আছে আল্লাহ স্বামীর গুনাহ যদি স্ত্রী জানে স্ত্রীর গুনাহ যদি স্বামী জানে সংসার টিকবে না বন্ধুত্ব টিকবে না ভাই ভাইয়ের সম্পর্ক টিকবে না আল্লাহ সমস্ত গুনাহ জানার পরও আল্লাহ তুমি সত্তার হয়ে আমাদের গুনাহ গোপন করে রেখেছো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই গুনাহকে গোপন রেখে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সকলের হাজিরা কবুল আর মঞ্জুর করো আল্লাহ যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও আল্লাহ ব্যর্থতা আমরা স্বীকার করি নিজেদের ব্যর্থতা আল্লাহ মাথা পেতে নিচ্ছি আল্লাহ তোমাকে কিভাবে ডাকতে হয় সেটাও জানি না কি নামে ডাকলে তোমাকে পাবো সেটাও জানি না আল্লাহ কি করলে যে তোমাকে রাজি করতে পারবো আল্লাহ সেটাও আমরা জানি না আল্লাহ আমাদের উঠতে ভুল বসতে ভুল বলতে ভুল চলতে ভুল আল্লাহ আমাদের সারাটা জীবনেই ভুলে চলে গেল আল্লাহ আল্লাহ আমাদের উপর তুমি নারাজ হইও না গো আল্লাহ আমাদের উপর তুমি নারাজ হইও না আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কে আছে আমাদেরকে রহমত করার আল্লাহ তুমি ছাড়া কে আছে আমাদেরকে ক্ষমা করার আল্লাহ গো আমরা তো তোমার ছোট্ট ছোট্ট বান্দার আল্লাহ কত বিশাল বিশাল সৃষ্টি তোমার আছে আল্লাহ আমরা নগণ্য ছোট্ট বান্দা আল্লাহ আমাদের উপর নারাজ না করে আমাদেরকে তুমি দয়া করে রহমত দিয়ে মাফ করে দাও তোমরা যেন তোমার প্রিয় বান্দা হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে একটু সেই সুযোগটা করে দাও না আল্লাহ আল্লাহ তোমার অনেক বান্দারা হাত তুলেছেন অনেকে বাড়ির পথে যাচ্ছেন আল্লাহ রাস্তাঘাটে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকটা জীবনের কোনো না কোনো সমস্যা আছে আল্লাহ তোমার গফফার নামের সদকায় তোমার আজিজ নামের সদকায় সবার জীবনে যা যা সমস্যা আছে তুমি দূর করে দাও যা মুসিবত আছে তুমি দূর করে দাও আল্লাহ এই বিপদ এই অভাব এই মুসিবত এই জুলুম এই অত্যাচার এই কষ্ট যদি আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর কোনো পরীক্ষা হয়ে থাকে তাহলে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধারণ করা তুমি তৌফিক দাও আল্লাহ তোমার কাছে একটা বিশেষ চাওয়া আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন সবাই বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করো আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে দাও আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে ওই পাশের কথা শুনে আশেপাশের মানুষের কান পড়া শুনে যে ঝামেলা লেগেছে আল্লাহ মামলা মোকদ্দমা হয়েছে আল্লাহ এগুলোতে যে কোনো সমাধান নাই সেটা সবাইকে বুঝে ভাই ভাইকে বুকে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো অত্র এলাকার প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আমার ব্যবসায়ী ভাই যারা আছেন চাকরিজীবী ভাই যারা আছেন এবং যারা সংসার চালাচ্ছেন বিভিন্ন ভাবে আল্লাহ তাদেরকে তুমি রিজিকে এমন বরকত দান করো যেন আল্লাহ সবার মুখে হাসি ফুটে আল্লাহ
কাজকর্ম করে খেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ যাদের চাকরির ব্যবস্থা হয় নাই, ব্যবসার ব্যবস্থা হয় নাই, তাদেরকে উত্তম একটা রাস্তা তুমি খুলে দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ তোমার রহমান গুণে আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন নামে বেনামে, নাম দিয়ে নাম না দিয়ে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। সেলিম ভাইয়ের জন্য সেলিম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ সেলিম ভাইয়ের মনের আশাকে তুমি কল্যাণময় ভাবে পূরণ করো। আল্লাহ আমরা সবাই অবুঝ এবং পাগল মানুষ। আল্লাহ পাক তোমার কাছে একটা বড় চাওয়া, আমরা যখন দুনিয়ার থেকে যাব, শেষ নিঃশ্বাস যেদিন আমাদের বের হবে, আল্লাহ আমাদের মনে যেন কোনো কষ্ট না থাকে, আমরা যেন হাসি মুখে ঈমান নিয়ে কালিমা পড়ে যেন কবরের দেশে যেতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কারো উপর বোঝা বানাই দিও না। আল্লাহ আল্লাহ অনেক মা বাবা শরীর অসুস্থ হওয়ার কারণে আজকাল সন্তানের কাছেও বোঝা হয়ে যাচ্ছে, যার যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতেছে বুড়া বুড়ির সাথে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ থাকা অবস্থায় দুনিয়ার থেকে ইজ্জত দিয়ে দিয়ে যায়। আল্লাহ কারো উপর যেন বোঝা হয়ে থাকতে না হয়, আল্লাহ কারো উপর যেন বোঝা হয়ে থাকতে না হয়। আল্লাহ ওয়াশরুমে যাওয়া মানুষ লাগবে, ভাত খেতে যাওয়া মানুষ লাগবে, সে আমাদেরকে আল্লাহ যা ইচ্ছা তা বলবে, বকা দিবে। আল্লাহ এরকম জীবন আমরা চাই না। আল্লাহ এরকম জীবন চাই না। আল্লাহ এরকম জীবন আমাদেরকে দিও না। আল্লাহ আল্লাহ এরকম বেইজ্জতির জীবন দিও না। আল্লাহ যতদিন রাখবা ঈমান যেন ইজ্জত নিয়ে থাকতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ক্যান্সার রোগীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক শিফা আজলা দান করো। এই হোসেনি কাফেলাকে তুমি কবুল করো। যারা যারা সহযোগিতা করেছেন, হাত তুলেছেন, আল্লাহ এখানের ভিতরে যার জবান যার হাত তোমার কাছে পছন্দ হবে, ওই ব্যক্তির ওই আমলের উসিলায় আল্লাহ আমাদের আমিনকেও তুমি কবুল করো। শেষ একটা ফরিয়াদ, আল্লাহ কিতাবে পড়েছি, আলেমদের জবানে শুনেছি, সাহাবায়ে কেরাম নামাজে কেমন ভাবে হারায় যেত তোমার প্রেমে। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী কিভাবে তোমার নামাজে হারাই যেত। ইমাম হোসেন নামাজে কি মজা পেয়েছেন যে আল্লাহ কারবালার ময়দানেও নামাজ পড়ছে। আল্লাহ আমরাও সেই নামাজের স্বাদ পেতে চাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু দয়া করো, আমরা যেন রুকুর স্বাদ পাইতে পারি, আমরাও সিজদার মধ্যে পড়ে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই রকম নামাজি হওয়ার একটু সুযোগ করে দাও। আমার যে সমস্ত যুবক ভাইয়ের এখনো দাঁড়ায় আছে, আল্লাহ তোমার কাছে বিশেষ ফরিয়াদ, এই যুবক ভাইদের জীবনটাকে আল্লাহ তোমার কুদরতি ব্যবস্থাপনা তুমি একটু সাজানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ কারো কাছে যেন আমাদের হাত পাততে না হয়। আল্লাহ আমাদের কারো কাছে, আল্লাহ তোমার কাছে দুই হাত পেতেছি, আল্লাহ এই হাত যেন দুনিয়াবি কোনো কারণে কোনো মানুষের সামনে যেন হাত পাততে না হয়। আল্লাহ সবার জীবনে ইজ্জতের ব্যবস্থা করে দাও। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া কবুল করো। আগামী বছর ইচ্ছে তাজিম উশান আয়োজন করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুনরাশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। না চলো এক ঘন্টা ঘুরা হোক। আরে তুই বুঝিস না এক ঘন্টা আস্তে আস্তে
হারিয়ে যাওয়া ছেলেটিকে এখনো পাওয়া যাচ্ছে না। ওর পরনে নীল এবং সাদা সোয়েটার ছিল, পরনে কালো প্যান্ট ছিল, মাথায় সাদা টিপে ছিল। দেখেন এই ধরনের কোনো একটি বাচ্চা পাওয়া গেলে পাশে ভাবে অনুরোধ করছি।